প্রবাসীর আর্থিক ভিত্তি প্রসারিত করতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রবাসী 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণ প্রবাসীরা ইচ্ছেমতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন। প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার সুযোগ থাকছে। এতদিনে শুধু উচ্চ আয়ের প্রবাসীরা গৃহ নির্মাণে স্বল্প পরিমাণ কিছু ঋণ পেতেন। তবে নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক গ্রাহকের সম্পর্ক ভিত্তিতে ঋণের সুদ হার নির্ধারণের কথা বলা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়, যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন তারা এই ঋণের জন্য বিবেচিত হবেন, আর বৈধভাবে পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ হবে। প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে। ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করছে। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর অধীনে বর্তমানে 104টি প্রশিক্ষণ কেন্দ্র এবং 6টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সহ মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, যার মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা 1,55,13,460 জন। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, আমদানি পণ্য পরিবহনের ব্যয় মেটাতে ব্যাংকগুলোকে উদাসীনতা দেখাতে বিরত থাকতে হবে। পরিবহন খরচ বকেয়া না করতে পরামর্শ দেওয়া হয়েছে। অন্য নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানায়, কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ কিংবা কোনো অনুমোদিত প্রতিষ্ঠানের সফটওয়্যার এবং ক্লাউড সেবা বাবদ বার্ষিক ফি বা চাঁদা কিংবা চার্জ $3,000 থেকে কমিয়ে $1,500 সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে।